কথা হয়েছে যে বোন একবার ভাই আমগুলো একবার বাসা মা কয় এতটুকু পানি উঠে গেছে কোনোরকম দিলে একটা চাদর উপরে আছে বাসার ঘরে। কিন্তু ঢাকা থেকে আসার পথে গাড়িওয়ালারা ভাড়া চায় 1000 টাকা 800 টাকা। আমগো মতো যে গরিব মানুষ আছে তারা মা বাপের কিভাবে বাঁচাবো, তারা কিভাবে আসবো? এখান থেকে একটা সিএনজি নিলে 1500 টাকা 1000 টাকা, তাহলে তারা কিভাবে মা বাপের বাঁচাবে যাবে? এক্ষেত্রে তো বাস মালিকেরা আমাদেরকে ভাড়া কমে নিলেও পারে বা ভাড়া না নিলে আজকের দিনে ভাড়া না নিলে হয় না। স্টুডেন্ট গাড়ি কয় 800 টাকা 900 টাকা, এরা কি ভাড়া কমে দিলে পারে না? এরা কি বেরিয়ে মানুষ না? আসলে এইসব সময় যারা সুযোগ নেয় তারা কোনো মানুষ হইতে পারে না, মানুষ ছিল না। তো আমি কালকেও সবার কাছে হাত জোর করছি যে আপনারা দয়া করে এই টাইমে তোর কোনো ন্যায্য ভাড়াটা নেন, বেশি নিয়েন না। চট্টগ্রাম থেকে আমি হাঁটি হাঁটি এতটুকু আসছি, 14 গ্রাম থেকে। বাড়ি গাড়ি গায়ে। তো আপনারা দেন ভাই, সব কারোর কাছে কিছু বলার নাই, আপনারা দয়া করে এদিকে একটু ঝুঁক দেন, এদিকে একটু আসেন। আমরা আমাদের তরফ থেকে প্রপার চেষ্টা করতেছি, আমরা আর বোট ম্যানেজ করতে পারতেছি না। ঢাকার বাইরে থেকে যে এখন আমরা বোট আনবো এইটাও এখন আমরা করতে পারতেছি না, আমাদের হাতে আর কিচ্ছু নাই। ঢাকার বাইরে থেকে বোট আনুন কিন্তু পুরা রাস্তাটা জাম। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা আপাতত একে একে আগে আসেন, ছোট্ট নৌকা পারেন, যেটা পারেন। আপনারা এই জায়গার মানুষ, দয়া করে ভাড়া বেশি নিয়েন না, আপনারা কোনো পণ্যের দাম বেশি নিয়েন না। আপনারা দয়া করে আপনারা আগে আসেন, আমরা সেই ঢাকার থেকে আইতে আপনারা ফেনীর মানুষ হয়ে আমাদের পাশে দাঁড়ান। আমি রিকোয়েস্ট করতেছি, আপনার এই ফেনীর মানুষের জন্য আমি ফেনীর মানুষের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা এখন এদিকে আসেন, এইটুকু।